এই যে দিদি আমাদের জন্য ডিম কষা, ভাত আর স্যালাড একদম বানিয়ে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে, নাকি? গন্ধ শুনে বুঝতে পেরেছি দুর্দান্ত হবে। এলাই পাঞ্জা, কলাই পাঞ্জা, তারপর মুসুরি পাঞ্জা, মুগ পাঞ্জা এসব হবে। দারুণ দারুণ, অসাধারণ ডেসক্রিপশন দিচ্ছ তুমি। অড়হর পাঞ্জা এরকম হবে। দিয়ে দাও। আবার নেক্সট টাইম ভাত দিচ্ছি। এটা টোটাল ভাত আমাদের? না না, আরো আছে। তাই তো বলছি, কালকে নাহলে হবে কি করে? আগে আজকে তিনটা খাও। আচ্ছা, এই গন্ধ তো উঠে গেছে, দারুণ গন্ধ, সেন্ট, অসাধারণ সেন্ট হয়েছে। কিসের সেন্ট তাহলে এটা, যেটা সেন্টটা উঠছে? আতরের কোরোটা খোলা আছে বলে ওটার গন্ধ হচ্ছে না, এই কি জানি ভাই। হলো, এবার ঘিটা দেবো, অল্প দাও। জানি না আমি এটা ঠিক। ঠিক আছে, চাপ নেই। বেগুনি করছি না কি করছি কে জানে। না না, খুব ভালো হবে। বেগুনি বলছি, সেটা বিরিয়ানি দারুণ হবে। কতটা রাখবো বলো? কি কতটা রাখবো? মাংস তো আমাদের 4 পিস করে, 4 পিস রাখো টোটাল, 2 পিস বুঝতে পারলা? গ্রেভিও তো দিতে হবে। সরো সরো। মাংসটা ইটসেলফ খুব ভালো হয়েছে। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় উঠে রেডি হয়ে গেছি, আর দাদা আর আমি মিলে একটুখানি আড্ডা ফাড্ডা হচ্ছিল। চলে এসেছে পেছনে, দেখছে কি কথাবার্তা হচ্ছে, ওই যে পেছনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ একদম দারুণ জায়গা, খুবই সুন্দর। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, যে একটু ঘোরাঘুরিটা কম হলো, পরের বেলা সে একটু বেশি হবে। চাপ নেই, একদম সব কিছু রেডি ফাইনালি এবার। আর ঘড়িতে এখন বাজে 8:13, ট্রেন আছে একটু পরেই। দাদা অলরেডি অটো নিয়ে চলে এসছে, এবার জাস্ট আমরা বেরোবো। এই যে অটো এসে গেছে, তোমাদের যাওয়ার কোনো দরকারই ছিল না। সব জিনিসপত্র নিয়ে এসে পড়ি, চলে আসো। চলো ধরো ধরো ধরো। যখন আসবো ওটাই ব্যাপার। চাপো। দাদা পেছনে বসেছে, দিদি বসেছে। ফাইনালি উঠে পড়েছি, টাটা বলে দাও। আর একদম দৌড়াতে ফাইনালি S6-এ উঠে পড়েছি। 10 ঘন্টা ট্রেন জার্নি। আসো। এখন বাজলো 12:56, ভালোই যাচ্ছি মোটামুটি। মালদা ছাড়লাম একটু আগেই, এই মিনিট 10 হলো। আর মালদার স্টেশনের প্ল্যাটফর্মে আর কি বিরিয়ানির গন্ধ আর চিকেনের গন্ধতে আমরা আর থাকতে পারলাম না। আমি যেটুকু থাকতে পেরেছি, যে তাকাচ্ছেই না। মিথ্যা কথা বলা আর ভালো করে দেখাই। এই যে দিদি আমাদের জন্য ডিম কষা, ভাত আর স্যালাড একদম বানিয়ে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে, নাকি? গন্ধ শুনে বুঝতে পেরেছি দুর্দান্ত হবে। এলাই পাঞ্জা, কলাই পাঞ্জা, তারপর মুসুরি পাঞ্জা, মুগ পাঞ্জা এসব হবে। দারুণ দারুণ, অসাধারণ ডেসক্রিপশন দিচ্ছ তুমি। অড়হর পাঞ্জা এরকম হবে, অসাধারণ। কোনো তোমার ভাগ আমি মানি না, তোমার ভাগ আমি মানি না। তো আমি যাবো এখন, এবারে যে আমার চামচা দেওয়া আছে, এবার আমি শুরু করবো। হ্যাঁ, আর গ্রেভির কোনো হিসাব নেই, আগে থেকে শুরু করে দিয়েছে গ্রেভি খেতে। তাই তো আহারে খুব কষ্ট গো, আমার চোখ দিয়ে জল পড়ছে। সেই জলের ভাত মেখে নাও। এদিকে তো খাওয়া দাওয়া চলছে, আর এদিকে পার হচ্ছে কি বলো, ধরো এটা ধরো। একটা ব্রিজ এটা আমাদের গঙ্গা, দারুণ লাগছে দেখতে দেখতে। আর কি হাওয়া, এটাই সে ফারাকটা দেখে। ওই যে ওদিকে জলটা দেখায় একবার। আর पास भी हाईवे गए ये फरक्का है, ये फरक्का का बैरेज है ये। हाँ नदी
ওইদিকে একটা নতুন হচ্ছে, ওইদিকে ব্রিজটা নতুন হচ্ছে। ফাঁকা করে দিলা নাকি? একটা আলু আমার ওখানে আছে, হ্যাঁ তোমার প্রমিস, একটা আলু আমার ওখানে আছে। এবার তোমাকে আমি দিব, দেখো সব সময় খেয়ে নেওয়া আগে আগে। 8 ঘন্টা হলো জাস্ট ফিরেছি, আর রান্না বান্না শুরু। আজকে একটু স্পেশাল মেনু। হ্যাঁ, একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে বলো। আমরা আমাদের নিজেদেরকে ট্রিট দেবো। চলো দাঁড়া এদিকে দেখাই কি কি করে রেখেছি, দেখাই। বেরেস্তা করা হয়ে গেছে। এক্ষুনি বাড়ি ফিরলাম, ঘড়িতে বাজে হচ্ছে, ব্যাপারটা বলে দিই, সেটা হচ্ছে আমরা এলাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যেটা শিয়ালদা থামে, তারপরে জানতে পারলাম দক্ষিণেশ্বর দাঁড়ায়। দক্ষিণেশ্বর যেহেতু দাঁড়ায়, তাহলে শিয়ালদা হচ্ছে 7টা 20-তে, আর দক্ষিণেশ্বর 6টা 32, সেখানে দক্ষিণেশ্বর নামে গেলে ওখান থেকে আমরা চলে আসতে পারবো। হঠাৎ করে বুদ্ধিটাও বার করলো, তারপর ওখান থেকে আমরা চলে আসি। হ্যাঁ আমি বার করলাম। দক্ষিণেশ্বর থেকে আমরা দমদম আসলাম, দিয়ে আমরা মেট্রোতে আস্তে আস্তে ঠিক করছিলাম যে আমরা নিজেদেরকে একটু ট্রিট দেবো, একটু ভালো খাবো। মানে এত পরিশ্রম হয়েছে 2-3 দিন, এত জার্নি প্লাস এত হেক্টিক কাজ, তো সেজন্য আমরা নিজেদেরকে ট্রিট দেবো। তাহলে কী দেবো? হোমমেড বিরিয়ানি, বাট ডায়েট বিরিয়ানি, তেল কম থাকবে, ঘি থাকবে না। আমি লাইফে ফার্স্ট টাইম আজকে বিরিয়ানি বানাবো, জানি না কি করবো, আমি কিছুই জানি না। তো কিছু কিছু জিনিস ছিল না, সেগুলো সবই কিনে আনলাম, যেমন পেঁয়াজ, মাংস, তারপর হচ্ছে তোমার বিরিয়ানির একটা আতর, তারপর গরম মশলা গুঁড়ো, তারপর হচ্ছে ওই বাসমতি চা, সব কিনে আনলাম। আলু ভাজতে দিয়ে দিয়েছি, বেরেস্তাও হয়ে গেছে। ও মাংস ধুয়ে এখন যে স্নান করতে যাবে, ও স্নান করে আস্তে আস্তে মাংসটা কষিয়ে চাপিয়ে দেবো। এবার ও কষবে, আমি এসে তারপর বিরিয়ানির প্রসেস করবো। কি করবো আমি কিছু জানি না। আচ্ছা, এই যে এদিকে বেরেস্তা রেডি, তেলটা ঝরতে দেওয়া হয়েছে আর কি। রসুনটা নিশ্চয়ই আমাকে ছাড়ানোর দায়িত্ব জন্য রেখে দিয়েছে। ও তাই? বা অসাধারণ। আর আমার পেঁয়াজ চিকেন ধোয়া হয়ে গেছে একদম, যতটা পারি একদম ক্লিনভাবে। এদিকে আলু ভাজা হচ্ছে। তাহলে মোটামুটি সবই রেডি কি? হ্যাঁ রেডি, কিন্তু বিরিয়ানি কোনোদিন করিনি তো। ও ঠিক আছে, যেমন হয় নিজেরাই তো খাবো, কোনো চাপ নেই, বিন্দাস। স্নান করা, সন্ধে দেওয়া সব হয়ে গেল, মানে সন্ধে রাত্রেবেলাতে সন্ধে দিলাম, কিছু করার নেই। আর এদিকে চিকেন রেডি, একটু টেস্ট করে দেখি। ছোট্ট পিসটা মনে হচ্ছে আমাকে ডাকছে। ওরে বাবরি করে না, হ্যাঁ এখন দারুণ হয়েছে না? হ্যাঁ ঠিক করলাম বলো মাংসটা? অসাধারণ। ও বাকি কাজগুলো যে আমি করলাম সব এসে থেকে। কাজের কম্পিটিশন হচ্ছে না, যেটা করার জন্য ব্লগ করছো সেটা দেখাও। বাহ, দারুণ কথা বলছো। বলো না পারফেক্ট আছে, কিচ্ছু লাগবে না। আচ্ছা, ফার্স্ট টাইম আমি লাইফে আজকে বিরিয়ানি করছি, তো কি করবো সেটা দেখিয়ে দিই। তাই মায়ের কাছে শিখেছি, মা ছোটবেলা থেকে ভালো বিরিয়ানি করতো, আমাকে বলে বলে কোনোদিন করাতে পারেনি, ভয়ই কাটতো না আমার। তো এখানে প্রথমে ঘিটাকে গরম করে নেবো। আচ্ছা, এক এক করে দেখাচ্ছি। ওকে, ঘি গরম করা চলছে এখন। ঘিটাকে লিকুইড করে নিতে হবে। বুঝতে পেরেছি। এরপর কি হবে? আলুগুলোকে অন্যভাবে প্রসেসিং করতো মা, আমার ঠিক মনে নাই। আমার তো এত ইচ্ছা এখন নাই অত ভালো করে করার, তাই মাংসের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম, এটাকে বিরিয়ানি আলু হিসেবে চালাবো। সেটাকে আলুটাকে আগে তুলে নিচ্ছি, তার কারণ হচ্ছে ঘন্ট হয়ে যাবে। ডিম দিলে ভালো হতো, বাট ডিম উপরে উঠে আসার পর দেখছি ডিম নাই। দেখো দেখো, পড়ে যাবে ওদিকটা। করবে না, দাঁড়া ওই দিক থেকে সরিয়ে আসো, পড়ে যাবে তখন সব শেষ হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া সব বেসিন থেকে তুলে তুলে খেতে হবে তখন। এই ভাতটাকে সিদ্ধ করে রেখেছি, দেখো এই যে তখন আমাদের বেসিন দাম বিরিয়ানি হয়ে যাবে তখন। আর এখানে এই জাফরানটাকে দুধে ভিজিয়ে রেখেছি। ও আর একটা জিনিস, বিরিয়ানি একটা আতর কিনেছি, ওই আতরটাকে মানে আর কি একটু করে দেবো, অল্প দিবা, বেশি গন্ধ গন্ধ দিও না। তা দেবো না, একটু খুলে দাও না প্লিজ। মাত্র দিবা, হ্যাঁ, কারণ পরিমাণ তুমিও জানো না, আমিও জানি না কতটা আতর দিতে হয়। বেশি আতর দিতে হবে না। বকিও না। না না, বেশি গন্ধ হয়ে গেলে খুব মুশকিল। বেশি আতর? হ্যাঁ ঠিক আছে, বেশি দিবা না। বিরিয়ানি এবার শেফ এসছে, আমি বলে দিলাম আতরের মাপটা আমি জানি না তো কেমন দেয়, তুমিও জানো না আমিও জানি না, তার থেকে বেশি দিয়ে লাভ নাই। দেখছো না আমি কত বড় শেফ, ফার্স্ট টাইম করছি। একটা
দুটো, আহা কি খাওয়া খাওয়া হবে আজকে। ওরে বাবারে কি আস্তে সাবধান। ও সরো সরো। একটা জামদানি পিস উঠছে। ওকে, সবটা দিতে একটু কষা রাখবো। কষা রাখো, তাহলে খাওয়া হবে, বুঝতে তো পারছো। দারুণ লাগছে। দিয়ে দাও। আবার নেক্সট টাইম ভাত দিচ্ছি। এটা টোটাল ভাত আমাদের? না না, আরো আছে। তাই তো বলছি, কালকে নাহলে হবে কি করে। আগে আজকে দিনটা খাও। আচ্ছা, এই গন্ধ তো উঠে গেছে, দারুণ গন্ধ, সেন্ট, অসাধারণ সেন্ট হয়েছে। কিসের সেন্ট তাহলে এটা, যেটা সেন্টটা উঠছে? তাহলে আতরের কোরোটা খোলা আছে বলে ওটার গন্ধ হচ্ছে না, এই কি জানি ভাই। হলো, এবার ঘিটা দেবো। অল্প দাও, একদম। অল্প অল্প, নাম মাত্র দিয়ে দাও ব্যাস, বেশি দিও না, ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও প্লিজ। ও আর বেরেস্তাটা লাস্টটা দিতে হয় না, এখন দিতে হয়। জানি না তো, দিয়ে দাও যা আছে সব, এই লেয়ারটাতে দিয়ে দাও, তারপর ওইখান থেকে ভাত দিয়ে দেবো আবার। জানি না আমি এটা ঠিক। ঠিক আছে, চাপ নেই। বেগুনি করছি না কি করছি কে জানে। না না, খুব ভালো হবে, বেগুনি বলছি, সেটা বিরিয়ানি। দারুণ হবে। কতটা রাখবো বলো? কি কত মাংস কতটা রাখবো? মাংস আমাদের 4 পিস করে, 4 পিস রাখো টোটাল, 2 পিস 2 পিস, বুঝতে পারলা? গ্রেভিও তো দিতে হবে। সরো সরো। মাংসটা ইটসেলফ খুব ভালো হয়েছে। জানি না, যা পারলাম করলাম। ওরে বাবা, লাইট মোটা হয়ে গেল। সত্যি করে কিন্তু বললাম, তোমার মনটা এত খুব না। এটা থাক নাকি? থাক, আর একটু দিয়ে দিবা তো, দাও। কপিস আছে? 1 2 3 4। এই যে বিরিয়ানি কাটা একটা বড় ব্যাপার। ঠিক আছে, ও কাটাবো সাইড থেকে, চাপ নেই। এই আমার জিভে জল চলে আসছে এখনই, জানো। দিয়ে দাও। পুরো একদম মাপে হয়েছে। মাপে হয়েছে একদম, কিছুই আন্দাজ মানে কিছুই ভাবিনি, কিছুই করিনি। এর উপরে কি একটু ঘি দিতে হয়? সব দিতে হয়, ময়দাটা আর বেরেস্তা দিতে হয়? বেরেস্তাটা একটু খেয়ে নি। আরে যা, আমার এই পেঁয়াজ ভাজাটা খেতে হেভি লাগে। এর সঙ্গে যদি রসুন হতো তাহলে তো ছেড়েই দাও। হ্যাঁ বিরিয়ানির মধ্যে রসুন দেওয়া হবে তোমার জন্য। না না, আমি বলছি তাই, খেতে খুব ভালো লাগে। মুড়ি দিয়ে খেতাম জানো আগে, খেতাম। তুমি আগে উজবুক ছিল। সে তো বটে। ডিস্ট্রিবিউশন চলছে, গন্ধটা দারুণ বেরিয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি অ্যাকচুয়ালি টেনশন নিচ্ছিলাম প্রথম হালকা লেগেছে না, হ্যাঁ আমি ওটার টেনশনটাই নিচ্ছিলাম যে একটু লেগে গেলে তখন গন্ডগোল হবে, কিন্তু ওভারঅল মনে হচ্ছে দারুণ হয়েছে, তাই না বলো? টেস্ট করে এখন আমরা দুজনে কেউ দেখিনি, দেখা যাক, লেটস সি। দেবো এই কড়াটা? আরে দাও না রে ভাই, কি আছে, নিজেদেরই তো করা, অত চাপ নেই, দাও। হ্যাঁ ওইটা আমাদের পরে মাথায় এলো, ঘিটা মাখিয়ে দিতে অভ্যেস নেই, যেটা না মানে ফার্স্ট টাইম, ওটাই বলছি, অভ্যেস নেই। চলো চলো, আর দেরি করে লাভ নেই, চলো। এইটাকে কি করে রাখবো? হ্যাঁ মানে ঢাকা দিয়ে ফ্রিজে রাখবো তো, ঠিক আছে। সো ফাইনালি বসে গেলাম, এখানে আছে স্যালাড, কেটে নিয়েছি শসা পেঁয়াজ লঙ্কা, আর জীবনের প্রথম বিরিয়ানি করেছি, আমি নিজে টেস্ট করিনি এখনো, ফার্স্ট টেস্ট করবে, তাই জন্য আমি অধীর আগ্রহে আর অধীর ভয়ে অপেক্ষা করছি। দারুণ, ভালো হয়েছে না মিথ্যে কথা বলছো? অন গড, তাহলে আমি তো টেস্ট করি আমার ভয় ভয়। এক্স্যাক্ট, তো একটা কি একটা
অসাধারণ একটা ফ্লেভার আছে, যেটা অন্যগুলোতে পাওয়া যায় না, বুঝলাম। খেয়ে দেখো আগে, তারপর বলছি। দারুণ হয়েছে, আমাদের তাহলে সাকসেসফুল। দেখা যাক। আর এখানে চিকেন দেখা যাক আর কিছু নাই, গ্রেভিটা একদম যেটা রেখে দিয়েছিলাম, successful। গ্রেভিটা যেটা রেখে দিয়েছিলাম গ্রেভিটাই আছে। ভালো আছে। আইডিয়াল। এক্স্যাক্টলি যদি এটাকে সেই কপি কম্পিউটারের মতো কপি করে পেস্ট করা যেত, তাহলে বাড়িতে গিয়ে একবারে কপি করে পেস্ট করে আবার করা যেত।